তোমার ভালোবাসার মানুষটি তোমাকে ব্লক করে দিয়েছে, তোমার সাথে কথা বলে না। তোমার এত কষ্ট হচ্ছে, তোমার মনের মধ্যে যেন কালবৈশাখীর মতো ঝড় চলছে। প্রচুর কষ্ট পাচ্ছ তুমি, প্রচুর প্রচুর। বন্ধু, সেই ঝড় যেদিন তুমি থামাবে, সেদিন তোমার ওই সেই প্রিয় মানুষ, তার মনে সেদিন কালবৈশাখী বইবে। আর তুমি পারবে, আমি জানি সেটা তুমি পারবে। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। আমার যারা প্রিয় সাবস্ক্রাইবার, আমার যারা প্রিয় ভিউয়ার্স, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সব থেকে বড় কথা, তোমরা পজিটিভ আছো। তো আজকে থাম্বনেইলে দেখেছো, হ্যাঁ, আজকে তোমাদের সেগুলোই বলবো যে তোমার বুকের ভেতরে যে চাপা কষ্ট, যে আর্তনাদ, যে বেদনা তোমার প্রিয় মানুষের জন্য তৈরি হয়েছে, যে ঝড় তৈরি হয়েছে, সেই ঝড় তুমি কিভাবে থামাবে এবং থামিয়ে তোমার সেই সামনের মানুষের মধ্যে তোমার মতো কালবৈশাখীর ঝড় তুলবে। হ্যাঁ বন্ধু, সেটা হয়, সেটা হবে। ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা বলি, যে ভিডিওটি যদি এতটুকু ভালো লাগে অবশ্যই একটা থামস আপ চাই, এবং প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের পরিবারের পাশে থাকবে। তো কি করবে দেখো বন্ধু, আমি জানি তোমার কষ্ট প্রচুর হচ্ছে, এটা স্বাভাবিক, নর্মাল, যে এই কষ্ট হয়তো সহ্য করা যায় না। মানে এতটা কষ্ট, যে মানুষটি তোমাকে সারা দিন সারা মুহূর্তে তোমার সাথে কথা বলতো, তোমার খবর নিত, তোমার কেয়ার করত, সেই মানুষটা আজকে তোমার সাথে কথা বলে না। এমনকি তোমাকে সব জায়গা থেকে সে ব্লক করে দিয়েছে। তো এক্ষেত্রে কষ্ট হবে, কিন্তু কষ্ট হওয়ার পরেও বন্ধু, তোমাকে এমন একটা জায়গা তৈরি করতে হবে নিজের উপরে, যে জায়গা থেকে তুমি তোমার নিজের উপরে কাজ করতে পারবে। এবং সব থেকে বড় কথা, তোমার সেই সামনের মানুষটা, যে মানুষটা তোমাকে এত কষ্ট দিচ্ছে, সেই মানুষটার মনেও তুমি তোমার জন্য ঝড় তুলতে পারবে। কি করতে হবে? ফার্স্ট যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে সব কিছু থেকে তোমাকে অন্ধকারে চলে যেতে হবে। তোমাকে নিজেকে অন্ধকারে নিয়ে যাবে, মানে এমন অন্ধকারে নিয়ে যাবে যে ও চাইলেও তোমাকে দেখতে পারবে না, চাইলেও তোমার খবর নিতে পারবে না। সেই রকম অন্ধকারে যেতে হবে। কিন্তু ওই অন্ধকারে যাওয়ার আগে তোমাকে নিজেকে পজিটিভ হতে হবে, এবং নিজের যে সেলফ লাভ, সেই সেলফ লাভটা কিন্তু তোমাকে ঠিক মতো করতে হবে। তো তার জন্য কি করতে হবে? প্রথম তুমি এক কাজ করবে, মানে তুমি যে এখন তোমার প্রিয় মানুষের সাথে যে তোমার নো কন্ট্যাক্ট আছে, হতে পারে সেটা 15 দিন, 1 মাস, 6 মাস কিংবা 1 বছর, যাই হোক না কেন, ওর সম্বন্ধে পজিটিভ অ্যাফার্মেশন দেওয়া শুরু করো, ওর সম্বন্ধে ভালো ভাবা শুরু করো, কখনোই নেগেটিভ ভাববে না। আমরা ভুলটা কোথায় করি বন্ধু জানো তো? আমরা নেগেটিভ ভাবি, প্রচুর নেগেটিভ ভাবি, যে ওই মানুষটা আমাকে ছেড়ে দিয়ে চলে গেল, তাহলে কি ও আমাকে একদম ভালোবাসে না, ওর কি আমার প্রতি কোনো ভালোবাসা নেই। এই যে বিভিন্ন টাইপের যে নেগেটিভ অ্যাফার্মেশন, এগুলো আমরা দিতে থাকি, এবং এগুলো দেওয়ার ফলে এগুলোই আমাদের লাইফে অ্যাট্রাক্ট হয়ে ফিরে আসে, এবং সত্যি সত্যি সেই মানুষটা হয়তো আমাদের লাইফে আর আসতে চায় না। তো তোমাকে চেঞ্জ করতে হবে কি? তোমাকে প্রথম শুরু করে দাও, তুমি যত রকম পজিটিভ অ্যাফার্মেশন আছে তাকে নিয়ে যত রকম ভালো ভাবনা, ভালো চিন্তা, ভালো কথা, এগুলো তুমি শুরু করো। ধরো তুমি তোমার যে মানুষকে যে নামেই ডাকো না কেন, ঠিক আছে, তো তার সম্বন্ধে এরকম, ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো প্রিয়াঙ্কা, কথার কথা বলছি, তো আমি কি বলবো, প্রিয়াঙ্কা খুব ভালো, প্রিয়াঙ্কা আমাকে প্রচুর ভালোবাসে। প্রিয়াঙ্কা হতে পারে সে হয়তো আমার সাথে কথা বলছে না, সামাও কিছু কারণ আছে, কিছু কারণের জন্য হয়তো সে আমার কাছে আসতে পারছে না কিংবা আমাকে মেসেজ করতে পারছে না, কিন্তু আমি জানি প্রিয়াঙ্কা আমাকে প্রচুর ভালোবাসে, প্রিয়াঙ্কা আমাকে প্রচুর লাভ করে, ও আমাকে প্রচুর রেসপেক্ট করে, এবং প্রিয়াঙ্কা খুবই খুবই ভালো মানুষ। এই যে এই অ্যাফার্মেশন, তোমার যে প্রিয় মানুষ, সেই প্রিয় মানুষের প্রতি তুমি ভালো ভালো কথা বলো, পজিটিভ অ্যাফার্মেশন দেওয়া শুরু করো। তুমি দেখবে
মানে যখন এগুলো শুরু করবে না, এই পজিটিভ অ্যাফার্মেশন দেওয়া শুরু করবে, তোমার ওই প্রিয় মানুষের সম্বন্ধে তুমি ভালো বলা শুরু করবে, অটোমেটিক ম্যাজিকের মতো দেখবে তোমার ভাইব্রেশন চেঞ্জ হয়ে যাবে। তুমি দেখবে অনেকটা পজিটিভ হয়ে গেছো, অনেকটা খুশি তোমার মধ্যে চলে আসবে। তারপরে কি করবে? অন্ধকারে যাওয়ার কথা বলেছি। অন্ধকারে যাওয়ার কথা মানে কি, তুমি এতদিন যাকে স্টক করতে, সোশ্যাল মিডিয়ায় দেখতে, হোয়াটসঅ্যাপে স্টোরি দেখতে, যাই দেখতে না কেন, সব বন্ধ করে দাও, স্টপ করে দাও কিছু দিনের জন্য। বন্ধু বিশ্বাস করো, কিছুদিন, সারা জীবনের জন্য বলছি না। তো তোমাকে কি করতে হবে? তোমাকে তোমার হোয়াটসঅ্যাপ থেকে তুমি ডিপি উড়িয়ে দাও, তোমাকে যেন ও দেখতে না পায়। তুমি ফেসবুকে পোস্ট করা বন্ধ করো, স্টোরি দেওয়া বন্ধ করো, সব কিছু বন্ধ করে দাও। বেশি দিন না, অল্প কিছু দিনের জন্য দাও বন্ধু। তোমার যে সোশ্যাল মিডিয়া আছে, সেই সোশ্যাল মিডিয়ায় তুমি খুব বেশি যেও না। হ্যাঁ যাও, কিন্তু নিজের কোনো পোস্ট দিও না, কিংবা হোয়াটসঅ্যাপে পিকচার ডিপি দিও না, স্টোরি দিও না। এগুলো দেওয়া কিছুদিনের জন্য বন্ধ করো। যখন ওই মানুষটা দেখবে যে তুমি অন্ধকারে চলে গেছো, তোমাকে সে দেখতে পাচ্ছে না, এবং তুমি নিজে সেলফ লাভ করা শুরু করেছো এবং নিজে পজিটিভ ভাবে অ্যাফার্মেশন দিচ্ছ, তখন ওই বন্ধু, ওই মানুষটার মনে না আস্তে আস্তে ঝড় উঠবে। আস্তে আস্তে ওই বন্ধু তোমার ওই প্রিয় মানুষের মনে এমন ভাবে ঝড় তুলবে যা তুমি কল্পনাই করতে পারো না। করে তো দেখো, অ্যাটলিস্ট একবার করে তো দেখো। আমি জানি তুমি পারবে, তুমি পারবে, অবশ্যই পারবে। জাস্ট যেগুলো বললাম সেগুলো করো। এরপরে একটা জিনিস তোমাকে করতে হবে। এই দুটো হয়ে গেল, যে প্রথমে তুমি কি করলে? সেলফ লাভ করলে, প্রথমে পজিটিভ অ্যাফার্মেশন দিলে, তোমার যে সামনের মানুষটার প্রতি তোমার ভালো লাগা, ভালোবাসা, সব ভালো ভালো অ্যাফার্মেশন তাকে দিলে, তাকে ভালো বললে, তখন তুমি আস্তে আস্তে পজিটিভ হচ্ছ। তারপরে তুমি অন্ধকারে চলে গেলে। অন্ধকারে নিজেকে যখন নিয়ে যাবে তুমি, যখন তোমার কিছু শেয়ার দেখতে পাবে না, তারপরে কি করবে? তারপরে শুরু করবে তুমি মেডিটেশন, টেলিপ্যাথি মেডিটেশন, কিংবা লাভ ভাইব্রেশন। অবশ্যই অবশ্যই লাভ ভাইব্রেশন প্রচুর পাঠাও, ঠিক আছে? আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখতে পারো যদি না জানো। এই তিনটে কাজ করো, আর কিচ্ছু করতে হবে না বন্ধু। তোমার মনে এখন যে কালবৈশাখী চলছে, সেই কালবৈশাখী তোমার ওই সামনের মানুষটার মনে চলবেই চলবে, এবং তুমি পারবে, আমি জানি তুমি পারবে বন্ধু। তো শেয়ার করার মতো ভিডিও আজকে এই ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম হয়, যদি কোনো কিছু জানার থাকে, অবশ্যই তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, আমার ফেসবুক ফলো করে মেসেঞ্জারে মেসেজ করতে পারো, কিংবা আমার ভিডিওতে কমেন্ট করতে পারো। হ্যাঁ, আমার হয়তো রিপ্লাই দিতে একটু দেরি হতে পারে, খুব বিজি থাকি, বাট আমি তোমাকে দেবই। তো বন্ধু, ভিডিওটি যদি এতটুকু তোমাদের কাছে হেল্পফুল মনে হয়, অবশ্যই অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই, এবং প্রচুর প্রচুর কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আজকে তাহলে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সব থেকে বড় কথা, পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।